بالله العلي قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله 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 بسم الله بسم الله راكب 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 بسم الله راكب 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 بسم الله الرحمن الرحيم الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার্ড পরিবার। আজকে প্রায় 15 দিন পরে আবার আপনাদের সামনে আসছি নতুন আর একটা ভয়ঙ্কর লাইভ নিয়ে। তো আমাদের মাঝে এখানে সব নতুন মুখ আছে, একজন পরিচিত মুখ রাকিব আছে এখানে। ভাই একজন একজন করে সবাই পরিচয় দেন, আমি পরিচয় করব না। সোহান ভাই, আপনি কোথা থেকে এটা বলেন? আমি শরীয়তপুর থেকে বলতেছি। শরীয়তপুর থেকে, আচ্ছা আচ্ছা। আমি আশিক, আমি শরীয়তপুর থেকে বলতেছি, ঢাবিরগঞ্জ। আচ্ছা, তো আশিক ভাইয়ের কিন্তু একটা পেজ আছে, সবাই পেজটা ফলো দেন। আপনার এনিমল নিয়ে আমার মাসুম তানভীর পেজে যারা আছেন ওখানে মেনশন করা আছে, দেখতে পাবেন। তো আজকে এখানে কিন্তু আমার আসা ভাইদের ইনভাইটে। তো আজকে যেখানে দাঁড়ানো আছি ভাই, একটা শব্দ আসলো কিন্তু। আচ্ছা ভাই, আমি হ্যাঁ ভয় তো অলরেডি কিন্তু ভাই আরো ক্লোজে ভাই এখান থেকে স্পষ্ট দেখা যাইতেছে। কিন্তু এমনি তো অনেক মর্মান্তিক জায়গা। হ্যাঁ ভাই, একটু শুভ ভাই এখানকার স্টোরিটা আপনি একটু এক্সপ্লেইন করেন, মূলত এই জায়গাটা কি নিয়ে। বহু কালাকের একটা কবরস্থান ছিল, এটা পুরাটাই একটা কবরস্থান ছিল। আচ্ছা, এই জায়গাটা জুড়ে অনেক রহস্যময় কথা আছে। এই পাশে একটা কবরস্থান, এই জায়গায় নাকি আমার ফুফু প্রতিদিন দেখতো কে যেন মোমবাতি জ্বালায়া এক একটা শব্দ করতেছে, এক একটা কান্নার আওয়াজ। এটা সচরাচর আমি নিজেও শুনতে পাইছি ভাই। হ্যাঁ, মানে একদিন আমি নিজেও বের হয়েছি, তো ভয়ের কারণে আমি একা আগাইতে পারিনি, কিন্তু আমি দূর থেকে দেখছি যে কে যেন এই জায়গায় বসে আছে, বসে বসে অনেক কাঁদে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে। একদিন আমার মাও একটা আওয়াজ শুনতে পাইছি যে তোকে নেবো তোকে নেবো, তোকে নিতে আইতাছি। আচ্ছা, অনেক চুপ চুপ। হ্যাঁ ভাই, এটার মানে সাউন্ডটা কিন্তু শুনে শরীরটা কেমন জানি কাঁপে উঠছে ভাই। দেখেন শুভ ভাই যে বলতেছে, আসলে সে এখানে রিয়েল এক্সপিরিয়েন্স আছে। তো তো যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন রাইট নাও যারা আছেন। সজীব ভাই বস কেমন আছেন? ভালো আছি ভাই। আমি এখানে আরেকটু ইন্টারাপ্ট করি ভাইকে, সেটা হচ্ছে আমি যে ঘটনাটা শুনছি, আমরা একটু সামনের দিকে আগে আস্তে আস্তে হাঁটি এবং পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি। হাঁটেন। কবরস্থান ছিল এই জায়গায়, অনেক পুরনো। ইনশাল্লাহ ভাই কিছু হবে না, হাঁটেন। ওই যে শব্দগুলো কিন্তু আসতেছে ভাই, আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু এই যে এটা পুরো এরিয়া কবরস্থান। এদিকে দেখেন, সবাই লাইভটা একটু শেয়ার করেন। পাপাই বণিক ভাই জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ। যে যে জয়েন হয়েছেন ভাই, এখানে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ লাইভটা একটু শেয়ার করেন আপনারা। যে এই ওই যে শব্দটা, হ্যাঁ আছে ভাই 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 আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে ভাই কি যেন দেখা গেছে ভাই, ওই জায়গাটা, ওই যে ভাই 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 ওই যে ওই যে কালো কিছু একটা যাইতেছে ভাই, ওইদিকে ঢুকেন না ভাই, ওইদিকে ঢুকেন। ওই যে কান্নার শব্দ আসতেছে বাচ্চার। এই কান্নাটাই ভাই, এই কান্নাটাই সিরিয়াস, এই কান্নাটাই সবসময় শুনতে যাই ভাই। রাকিব ওদিকে যাইও না, এই পেশা ওই এরিয়ার ভিতরে ঢুকো না ভাই, ওদিকে যাইও না ভাই। সাথে থাকেন, হ্যাঁ কিছু হইলে আমরা যেহেতু একসাথে আছি আমরা মেইনটেইন করতে পারবো ভাই। হ্যাঁ, এই মানে দলভঙ্গ হয় না, কারণ পুরো জায়গাটাই তো ভাই পুরো বাঁশঝাড় ভাই। আর একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যারা ভিডিও দেখেন, এদিকে কিন্তু কবরস্থান আছে। দেখেন এই এরিয়াটা পুরোটাই কবরস্থান, এদিকে চতুর্দিকে ওই পাশে একটা দিঘির মতো আছে। তো আমরা সম্পূর্ণ জায়গাটাই দেখাবো। লাইভটা সবাই শেয়ার করেন, যে যেখান থেকে আছেন সবাই। কেমন আছেন তানভীর ভাই, এমডি লোকমান? ভালো আছি ভাই। এই ভাই শব্দটা ওদিক থেকে আসতেছে আবার। রাকিব স্পষ্ট কিছু একটা দেখা গেছে, ওখানে দাঁড়াইছিল ভাই। ও গাছটার পাশে কিছু একটা ছায়ার মতো দাঁড়ানো ছিল। এই জায়গাটায় অনেক পুরনো তাল গাছ ভাই। ওই একটু সামনে চলেন তো ভাই, ওই জায়গাটায় কিছু একটা দেখছি আমি, দাঁড়ানো ছিল। আপনারা কি সাউন্ডগুলো পাচ্ছেন যে কিছু একটা বাচ্চা কান্নার মতো? ফয়সাল মাহিন
কোন জায়গা এটা ভাই? এটা শরীয়তপুরে। ভাই 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 কি জানো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বিড়ালের মতো কিছু একটা গেল ওই দিক থেকে। ভাই এখানকার আরো অনেক হরর স্টোরি আছে এই জায়গাটা নিয়ে, আপনাদের সাথে শেয়ার করব। সবাই শেষ পর্যন্ত লাইভটা দেখেন। আর একটা পুরানো, অনেক পুরানো বুজুর্গ লোকের কবর আছে। ওই যে ভাই, আল্লাহ 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 আল্লাহ। এদিকে এদিকে গেছে ভাই। ভাই আমি এখানে স্টে করব না ভাই, ভাই আমি এখানে স্টে করব না ভাই। ভাই ভয় পাইয়েন না ভাই, রিল্যাক্স রিল্যাক্স ভাই, রিল্যাক্স। অলরেডি ভাই জায়গাটা কিন্তু এইমাত্র কিন্তু এইখান থেকে কিছু একটা গেছে, আমরা কিন্তু ভয় পেয়ে গেছি অলরেডি। নাফিসা তাসনিম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে কোথায় থেকে লাইভ হচ্ছে ভাই? আজকে হচ্ছে শরীয়তপুর থেকে লাইভ। শরীয়তপুরে কারা কারা আছেন একটু কমেন্ট করে জানায়েন তো। ভাই 12টা 30 হ্যাঁ ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা হাওলা লা হাওলা। শব্দ আসতেছে কিন্তু চতুর্দিক থেকে ভাই। এই জায়গাটাই কিন্তু আমি কিছু একটা দেখছি ভাই, দাঁড়ানো ছিল। এখানে সব কবর, এখানে সব কবর, এদিকে সব কবর। এখানে সব স্টোরি আছে। এখানে এই কবরটা আছে না, এই কবরটা যে মারা গেছে ওনার সাথে একটা নাকি ভয়ঙ্কর আসর ছিল, জিন ছিল ওনার সাথে। হ্যাঁ এই যে পুরানা একটা এই কবর, জায়গায় এই যে, হ্যাঁ ভাই, ওই যে অনেক ভয়ানক। ভাই ভাই আস্তাগফিরুল্লাহ ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখান থেকে কবরের এখান থেকে একটা শব্দ পাইছেন আপনারা? সিরাজ ভাই, আসুন ভাই। এদিক থেকে শব্দ আসছে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু একটা এদিকে আছে ভাই। এখানে এক একটা গাছপালা দেখেন, এমন জায়গা এর ভিতরে যদি আপনি দিনের বেলায় কেউ আসেন, দিনের বেলা ওই জায়গায় সূর্যের কোনো আলো পড়ে আলো পড়ে না। সামনে একটা গাছ দেখাই আপনাদেরকে, মেবি এই গাছটার বয়স কয়েকশো বছর হয়েছে আমার যতটুকু ধারণা হবে। এটা কি গাছ জানি না, বাট অনেক পুরনো, দেখতেই কেমন জানি ভয়ঙ্কর লাগে গাছটা। গাজী জাহাঙ্গীর, তানভীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এখানে আশিক ভাই এই পাশে সরেন, এই পাশে সরেন। ইনশাল্লাহ ভাই আমি সাথে আছি, ইনশাল্লাহ কিছু হবে না ভাই, ভয় পাইয়েন না। এই আশিক ভাই একা যায়েন না ভাই, একা যায়েন না ভাই, ওদিকে একা যায়েন না আশিক ভাই, একা যায়েন না ভাই, আমাদের সাথে থাকেন ভাই। যা হয় হোক আমরা আসি তো ভাই, এখানে 3-4 জন আছি আমরা, আপনি কিছু হইব না ভাই। এখানে রিস্ক তো বুঝতেছি, বাট আপনি আলাদা হইেন না, আলাদা হইলে সমস্যা। এই আলাদা হইও না, কেউ ওই দিক থেকে আলাদা হয় না ভাই। একটু ওয়েট করেন, একটু দেখার চেষ্টা করেন ভাই। হরর প্লেস, হন্টেড প্লেসে আসলে ভাই একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এরকম হইবে এটা তো ভাবি নাই ভাই, আমরা কোনোদিন ডাক্তার জায়গা আসি না। এখানে ভাই আপনার শুভ ভাই, আপনার কাছ থেকে আমি দিনের বেলা একটা ঘটনা শুনছিলাম এই জায়গাটার, যে ঘটনাটা আপনাকে আমি স্মরণ করাই দিতে চাই। সেটা হচ্ছে যে হ্যাঁ অনেক ঘটনা শুনছি, যে আপনি বলছিলেন যে এইখানে নাকি আপনাদের এই পাশেরই কোনো বাড়ির এক মহিলা আল্লাহ 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 ভাই কি যেন উড়ে গেছে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কি যেন এখান থেকে উড়ে গেছে ভাই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। জায়গাটা এতটাই ডেঞ্জারাস। আশিক ভাই দাঁড়ান ভাই আপনি এই কবরের ভিতরে ঢুকেন না ভাই, এদিকে দাঁড়ান, এদিকটা সব ভাঙা নিয়ে যাইতে। বাসায় দিয়ে আসবো ভাই, আপনি আলাদা হবেন না ভাই,
ভাই আমার বাসা ভাই লাইভটা যারা দেখতেছেন আসলে এখানে সবাই ভয় পাইতেছে, কি বলবো জায়গাটা মোস্ট ডেঞ্জারাস। এখানে যে আসছি আমরা, এটা আসলে ভাই আপনি লাইভ পরে করেন ভাই, আমাকে ভাই আমাকে দিয়েছেন ভাই, আপনি যা ইচ্ছা তা করেন ভাই। এই ভাই আমার আশিক ভাই, দিয়েছেন ভাই, আমি ভাই এখানে স্টে করবো না ভাই। আশিক ভাই ভয় পাইতেছে ভাই আমার একটু দিয়েছেন আপনারা, তারপরে আশিক ভাই ঘামিয়া চেমে গেছে, বুঝতেছি ভাই প্রচুর ভয় পাইতেছে ভাই। আমার লগে থাকো তো শোন। এই তুমি হ্যাঁ বাইরে বাইরে ধরে রাখো, আপনি ধরে রাখেন, ধরে রাখো। আমি কিন্তু ভিতরে যাব না ভাই, ভাই ভিতরে যাব না আমি। ভিতরে যাওয়ার দরকার নেই, আপনি এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, আপনার দুইজন এই জায়গায় দাঁড়ান, আমি এই জায়গায় আসি ভাই। এই রাকিব, কিছু একটা মাথার উপর দিয়ে গেছে বুঝছো, এই পাশটাতে দেখি তো একটু। ভাই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এখানে থাকবো না ভাই, গাছ ভাঙিয়া ফেলাইতেছে ভাই। ভাই আমি এখানে থাকবো না, আপনি থাকেন ভাই, আমরা চলে যাই ভাই একটু রিল্যাক্স থাকুন, একটু রিল্যাক্স। আমরা এখানে থাকবো না ভাই, এখানে পছন্দ না ভাই, ভয় পায় না, আমরা সাথে আছি তো ভাই, আমরা সাথে আশিক ভাই, আপনার ওই পাশটাতে যাই দাঁড়ান ভাই, ওই পাশটাতে দাঁড়ান। চলে আসেন, এই থেকে চলে আসেন, ওইদিকে হালকা লোকালো আছে, আচ্ছা থাকবো ভাই, আমি এই থেকে যাব না, কোনো প্রশ্ন নেই। শামীম মল্লিক, হাই হ্যালো শামীম ভাই, কি অবস্থা, কেমন আছেন? বিসমিল্লাহ। জায়গাটা মানে অত্যন্ত ভয়ঙ্কর। জিয়াউর রহমান ভাই আসলে তারা নূতন, তো তাদের এলাকায় আমাকে ইনভাইট করছে এই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে, যার কারণে এখানে আসা। তো তার ইনভাইটেই আসা এখানে মূলত। আপনার এখানে দাঁড়াও রাকিব, তুমি তাদেরকে নিয়ে এখানে দাঁড়াও, আমি একটু এই পাশটা দেখে আসি। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রচুর ভয় পাইতেছে আসলে, তাদের এখানে তারা জানে তো এই জায়গায় দুইটা বাচ্চা মারা গেছে, এবং সবচেয়ে মজার মানে ভয়ঙ্কর ঘটনা যেটা, শব্দটা পাচ্ছেন? ও আল্লাহ, রমিত থেকে এত ভয় পাইলি কে ভাই? তাদের স্থান তো, তারা তো জানে এটা কতটা ভয়ঙ্কর ভাই, যার কারণে তারা প্রচুর ভয় পাচ্ছে। এই যে কি যেন ডাকতেছে ভাই। হ্যাঁ? আশিক ভাই আপনারা ভয় পায় না? শুভ ভাই, শুভ না ভাই, একটু ওয়েট করেন ভাই, ভয় পাই না, দাঁড়ান 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 ভাই, সবাই এখানে বিরক্ত বোধ করতেছে, সবাই বলতেছে এখানে থাকার জন্য, যারা আসলে আমি যে ঘটনা আপনার থেকে জানতে চাচ্ছি সেটা একটু আমি বলি। হ্যাঁ ভাই, আমি দেখতেছি ভাই, সবাই ফ্যামিলি ভাই, দেখেন ভাই, আপনি আমার কাছে আসছেন ভাই, দয়া করে এমন কিছু করেন না যাতে আমার ফ্যামিলি ভাই। বুঝতে পারছি বুঝতে পারছি ভাই, ঠিক আছে বুঝতে পারছি। রিল্যাক্স থাকার চেষ্টা করেন রাকিব, আমি একটু আপনার এইখানে দাঁড়ান, আমি তো সবাই এই জায়গাটাতে আছি, এই জায়গায় মোটামুটি আচ্ছা ওই সাইডে, হ্যাঁ ওই পাশটাতে আগান, তো ওই পাশটাতে আগান। শুভ ওইদিকে হাঁটেনি, সামনে যান, সামনে যান। শব্দগুলো পাচ্ছেন কিনা জানি না, এখানে আসলে জায়গাটা তো তারা বাস্তব, এখানে বাস্তব সাক্ষী, যার কারণে তারা ভয় পায়। এই বাঁশঝাড়গুলো দেখেন, শব্দ পাচ্ছেন? এদিকে মনে হইতেছে কোনো বাচ্চা কান্না করে, আবার হঠাৎ হঠাৎ বৃদ্ধর মতো একটা আওয়াজ করে, তাই না? বৃদ্ধ মানুষ যেমন ঘুমায় আর কি, ওইরকম। আর একটা ঘটনা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি শুভ ভাই, যে এখানে যে আপনাদের পাশের বাড়ির যে মহিলা, ওনার বাচ্চাকে সাথে নিয়ে নাকি এখানে গাছের সাথে সুইসাইড করছিল, এবং সেই ঘটনাটা আপনি যে বলছিলেন যে মূলত এখানে নাকি ঘটনাটা, আমি সংক্ষিপ্ত করি তারপর শুভ ভাই এটা পুরোটা ক্লিয়ার করবে। এই কারণটাই সবচেয়ে আমি একটু দেখাই, হ্যাঁ এখানে গাছের গোড়াটা দেখা যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, কবরস্থানের সাথে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ গোড়াটা, হ্যাঁ, এইখানে একটা গাছ ছিল, হ্যাঁ এখানে হলো একটা এই যে ই গাছ আছে না, চালতা গাছ, হ্যাঁ হ্যাঁ, এই চালতা গাছটা এখানে ছিল, এই যে দেখেন আপনি, হ্যাঁ দেখেন এই যে হ্যাঁ ভাই, এই যে ভাই মাসুম ভাই রিস্ক হয়ে যাইতেছে ভাই। ভাই আমি আপনাদের এখান থেকে সেভ করে নিয়ে যাবো, যা আছে আমি ইনশাল্লাহ আপনার রিস্ক নিয়ে নিলাম ভাই। ভাই ভাই এখান থেকে কি যেন উড়ে গেছে ভাই এইমাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনাদের
তারা এত মানুষ থাকার পরেও কেন ভয় পায় ভাই, আসলে তারা এটার বাস্তব সাক্ষী যার কারণে ভয় পায়। তো আমি যে ঘটনাটা এখানে সংক্ষিপ্তভাবে বলতেছি সেটা হচ্ছে যে এখানে ওই মহিলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আল্লাহ। রাকিব 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 এই পাশে জায়গায় নিয়ে আসেন, এই পাশে জায়গায় নিয়ে আসেন ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ 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 আকবার। এই পানি পানি রাখেন, এই জায়গায় রাখেন ভাই ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। রাকিব 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 রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। রাকিব 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 রাকিব। যাওয়ার আগে পরে হবে ভাই। আচ্ছা 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 চলেন 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 ভাই চলেন 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 ভাই। ধরেন 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 ওরে জাগাই নেন চল। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা আমরা দেখতেছি ওরে একটু সুস্থ করে তারপর লাইভে আসার চেষ্টা করতেছি আমি, আপনারা সবাই একটু সাথে থাকেন। ওরে ধরেন ভাই, জাগাই নেন ভাই। বিসমিল্লাহ জাগাই নেন, এদিক থেকে লয়ে চলেন 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 চলেন। বিসমিল্লাহ চলেন চলেন চলেন। আল্লাহ 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 আকবার। এদিকে 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 এদিকটা এদিকটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। এই আস্তে 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 আস্তে। আসলে আমরা এখানে যারা একসেপ্ট করি না আর কি, এমন কিছু ঘটে গেছে, এটার জন্য লাইভটা কাইটা দিছিলাম। তো সবাই আসলে সাথে আছেন। ওর অবস্থা খুবই খারাপ, রাকিবের অবস্থা খুবই খারাপ। তো মোটামুটি একটা ইয়াতে আমরা মোটামুটি একটা লোকালের কাছে আসছি, পরে এখন মোটামুটি একটা ওরা একটা সেফ জোনে নিয়ে আসছি। আপনি আবার একটা লাইভ শুরু করছেন মিয়া। আরে ভাই আশিক ভাই থামেন থামেন ভাই, এটা কিছু না ভাই, এরকম ঘটনা আমাদের সাথে বহুত ঘটে। এটা নিয়ে এখন বাদ দেন না ভাই, এটা ভালো লাগে না ভাই। ভাই শোন ভাই, এটা কোনো ব্যাপার না, এই প্যারা নিয়েন না। রাকিবের ভালো লাগতেছে? রাকিব রাকিব কেমন লাগতেছে ভাই? ভাই ভালো লাগতেছে? রাকিব রাকিব। আচ্ছা ভাই আমি একটা কাজ করি, আমি ভাই, রাকিবকে নিয়ে আমরা- বসে যাই। আচ্ছা এই ইয়া ভাই তার শোনেন, ইয়া আশিক ভাই, একা আহ, দেখতে বের নেই। এই আশিক ভাই, আমি একা দেখতে পারুম না কেন? আশিক ভাই আমি কেন পারুম না দিতে? আমি আসলে তারা খুব ভয় পাইছে বুঝছেন, তারা কখনো এখানে আসে নাই। তো সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই জানাই দেন। আমি কি করে না না শোনেন, আমি কি করে ফোন দিই? না না বাস কারো ফোন দেওয়ার দরকার নেই। শোনেন আমি বলতেছি ভাই, শোনেন একটু রিল্যাক্স ভাই, সবাই রিল্যাক্স। সেটা হইতেছে একটু পানি দেন মুখে, সবাই মিলে সাহস করে একসাথে থাকেন। রমিতে হ্যাঁ ভাই ভাই ওর যদি কিছু হয় কেস তো খেম আমি। ভাই এটা কিচ্ছু হবে না ভাই, ওটা ওর যদি কিছু হয় এটা আমি বুঝবো ভাই, ঠিক আছে? আপনি এখন কইতাছেন আপনি বুঝবেন পরে। আরে মিয়া আমি এমন ঘটনা অনেক ঘটছে ভাই, এটা ইয়ে করে না ভাই, প্যারা নিয়েন না, ঠিক আছে ভাই? আশিক ভাই শোনেন আমি বলি, এই শুভ ভাই আমি একটা কথা বলি, এটা হলে আপনারা তো অনেক আগে থেকেই লাইভ দেখেন না আমার, এরকম ঘটনা অনেক কিন্তু আমাদের সাথে ঘটে, ঠিক আছে? এর থেকে অনেক ডেঞ্জারাস মোমেন্ট আমরা কিন্তু কভার করি। ভিডিওতে দেখছি, আমি তো ভাবতাম যে আপনি এইগুলা ফেক করেন। এখন এটার বাস্তবতাটা এখন বুঝছেন ভাই সামনাসামনি। বাস্তবতা আমি যদি মরিয়া যাই আমি বাস্তবতা বুঝে কি করি? ভাই এখন আমি বলি শোনেন, এটার প্রোটেকশন আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস ভাই, এখানে যেহেতু আসছি ভাই, এখানে কবে আসবো এটার তো কোনো ঠিক নেই। এখানে আমার যারা আমার ভিউয়ার্স আছে ভাই, তারা এটার জন্য অপেক্ষা করতেছে, এখানে কি হয়েছে না হয়েছে দেখার জন্য। আমি পুরো জায়গাটা ভাই এক্সপ্লোর করবো, ওরা এই জায়গায় রেখে আপনি আমার সাথে যাবেন প্লিজ ভাই, প্লিজ ভাই। আপনার যদি কিছু হয় এটার দায়িত্ব আমি ভাই, ভাই প্লিজ। বমি আসতেছে ভাই, লেবু পাতা দেখছি ভাই এই জায়গায়, এই যে ভাই লেবু পাতা লাম ভাই। ভাই ফোন দিতেছে কারো, ফোনটা বন্ধ করে দেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। রাকিবের বমি আসতেছে একটু বেশি, এই জায়গাটা খুবই খারাপ, এখানে বেশ কিছু ঘটনা আছে আপনাদের বলবো, ঠিক আছে? ভাই 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 আপনার যা মন চায় আপনি করেন, আমি ভাই এখানে থাকবো না। এই শোন এই। রাখি দে লো।
এই দাঁড়ান দাঁড়ান, এই আশিক ভাই ওয়েট ভাই, প্লিজ ভাই প্লিজ, আমি বলি ভাই এইভাবে যাওয়া যাবে না ভাই, এনে পানি মুখই দিতেছে না ভাই। আমি বলি এইখান থেকে যদি এখন আমরা এইভাবে যাই তাহলে এই জিন পজেস্ট হয়ে আমাদের সাথে যাবে, তাইলে অনেক প্রবলেম হবে, আপনাদেরও প্রবলেম হবে। আমি বলি ভুলভাল বুঝায় না। না ভাই, ভুল বল না, আমি বলি শোনেন, আমি এই জায়গাটা থেকে আপনাদের সেভ করে আমি নিয়ে যাবো, ঠিক আছে? তা নাহলে এই সবাই সাইলেন্ট ভাই, ভাই শুনতে পাইছেন আবার সেই শব্দটা? একটা মেয়ের চিৎকার বেশি। ভাই আমি ভাই না ভাই ভাই নিয়ে চলেন ভাই, ভাই আপনি করেন আপনি ভাই, ভাই করেন না ভাই। আপনি করেন ভাই। আমি আশিক ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা করেন ভাই প্লিজ। হ্যাঁ, ভাই একটু ঠিক আছে ডাকতেছে পিছন থেকে, কে কি রকমের দেখছো কোনো কিছু? একটা মেয়ের মতো আমি ডাকতেছিল, মেয়েদিকে এই চুপ, মেয়ের কণ্ঠটা কিন্তু এখন আসতেছে। সবাই একটু সাইলেন্ট থাকে তাইলে শব্দটা পাওয়া যাবে। আমি ওইদিকে ঢুকবো না ভাই, না আপনার যা মন চায় ওইদিকে আপনি ভাই, করবেন ওইদিকে আপনার আমি নিমু না ভাই। আমি ভাই যাবো না ভাই আপনার এই যে সোহান ভাই আর আপনি দুইজনে আমি ভাই এই জায়গায় থাকেন ভাই। শুভ ভাই, আপনার দায়িত্ব আমি নিলাম। আমি বলি, আমি মোটামুটি যা জানি আপনাদের এখান থেকে সেভ করে আমি নিয়ে যাবো, তা না হলে ভাই যদি এই অবস্থা যদি বাসায় নিই আপনাদের ভাই, এখন প্রবলেম হবে না, বাট আমি এখান থেকে চলে যাবো, দেখবেন যে একদিন 2 দিন পর আপনাদের মধ্যে কেউ না কেউ অসুস্থ হইতেছে, মানে আস্তে আস্তে শিখ হয়ে যাবেন, একটা প্রবলেম হইব ভাই, ঠিক আছে? সো আমি বলি আমার সাথে ভাই আসেন, মোটামুটি আমি পুরো সেভ ভাই, সেভ জন ভাই, আপনাদের ইনভাইটে তো আমি আসছি, আমি তো জানি না যে এতটা ডেঞ্জারাস হইব ভাই। আপনি আপনি বলছেন যে ওইরকম কোনো কিছু হইব না, লও ইনশাল্লাহ কিছু হইব না ভাই, আপনাদের সাথে তো কিছু হয় না ওর সাথে ভাই। ভাই কন্ট্রোল ভাই এখন কি করা উচিত ভাই? রাকিব বাবু বমি আসতেছে। আচ্ছা হেরা যাক, তোর এখানে ওরা নিয়ে একটু শান্ত করে তারপর নিয়ে যাই, তাহলে এই বলতে পারবো না। এইভাবে নিলে ভাই প্রবলেম হইব ভাই, পারবো না। এইভাবে নিলে প্রবলেম হইব ভাই। এর কথা কেন শুনতে উঠা উঠা ধর। ভাই ওরে একটু রেস্ট দেন ভাই। ওরে ভাই আসার দিছে তো, ওই জায়গায় একটা ধরে আসার দিছে, আমি দেখছি বুঝছেন, ওই কারণে ও ব্যথা পাইছে, গাড়ির কাছে ব্যথা পাইছে ভাই। ওরে ধরে আমি দেখছি তোমার পিছন থেকে ওরে ধরে একটা মানে আসার মারছে ওই বাসধারের ওইখান থেকে। পানি খাবেন ভাই? হ্যাঁ আমি দেখছি তোমার যে আসারটা দিছে ধরে, ওটা আমি দেখছি। তুমি শোনো, তুমি এখন কি রাকিব রাকিব আল্লাহ আল্লাহ, বমিটা দিলে ভালো হয়ে যাইতো বুঝছেন ভাই, পানিটা ওই পাশে রাখেন। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই এখানে সেভ আছে, ঠিক আছে? হ্যাঁ আমরা এই জায়গায় নেই, ঠিক আছে? একটু রিল্যাক্স হও, একটু রিল্যাক্স ভাই। এরকম ঘুম আসতেছে? আমি বলি রাকিব, তুমি আমার কথা শুনতেছো না? তুমি চারকুলটা আস্তে আস্তে করে পরো, পইরা তুমি তোমার চারদিকে চোখ বন্ধ করে একটা ফু দাও, ঠিক আছে? তারপর তুমি মাথাটা ঝাঁকি দাও, তারপর দেখো কেমন লাগে তোমার। রাকিব বমি আসতেছে, মিস করবা। শিন একটা জানবি 7 বান। হ্যাঁ বিকে রাজওয়াট কেমন আছেন ভাই? আসি ভাই, এখন বর্তমানে ভাই ভালো নাই এখানে। শুভ ভাই, ভাই আমি আপনাদের সেভ করে এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাই, কিছু হবে না, যেটা হয় আমি বুঝবো ভাই। প্লিজ চাইতেছেন ভাই যে ওই গাছটার সামনে আপনার কাছে নিয়ে যাবে? ভাই গাছটা আমি দেখাই দেবো ভাই। আমি ভাই এখানে যারা দর্শক আছে ভাই, আমি এর থেকে ভাই ভয়ঙ্কর জায়গায় ভাই আমি এক্সপ্লোর করছি ভাই। কিন্তু ভাই করছেন ঠিক আছে, কিন্তু আশিক আহমেদ মাহমুদ ভাই, ভয় লাগছে ভাই, ভয় তো লাগছে বুঝতেছি ভাই। তা আপনারা তো এই জায়গার ভাই, আপনাদের যদি এত ইয়ে হয় তাইলে হইব ভাই। আমি 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 একটা কথা কইতাছি, এটার পরে যদি কোনো কিছু হয় ভাই এটা আমি বুঝবো ভাই, এর বিচার নিতে হবে না। ভাই এটা আমি বুঝবো ভাই। ভাই আশিক ভাই এটা আমি বুঝবো। শুভ ভাই প্লিজ ভাই, আপনার কাছে জোর রিকোয়েস্ট ভাই, যদি কিছু হয় আপনি আমার ধরে থাকবেন ভাই, কিছু হইলে এটা আমি বুঝবো ভাই। আপনি আসেন, ওরে ওরে নিয়ে আপনারা বসেন এই জায়গায়, আমি একটু ওই জায়গাটা দেখাই আসতে চাই ভাই। শুভ ইনশাল্লাহ কিছু হবে না ভাই। শুভ ভাই আপনি আসেন গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাই, আমি আগে ভাই। এটা ভাই আমি এত আপনার বললাম ভাই। ভাই প্লেসটা কোথায় ভাই? প্লেসটা হচ্ছে আপনার ইয়াতে শরীয়তপুর ভাই। কিচ্ছু হবে না, আপনি আসেন আমার সাথে আসেন, ইনশাল্লাহ কিছু হবে না ভাই। ওরে ধরে আপনারা বসেন এই জায়গায় সাবধানে রাখি ভাই। ভাই, কিচ্ছু হবে না, আপনি আমার সাথে আসেন ভাই। আপনি চারকুল পড়তে পারেন না ভাই? চারকুল পরে আপনি আপনার শরীরে ফু দেন, আমি যেটা বলতেছি আপনি চারকুল পরে আপনার শরীরে ফু দিয়ে চতুর্দিকে আটকে দেন। হ্যাঁ ইনশাল্লাহ, এখন ভাই কিচ্ছু হবে না, আপনি আসেন, আমি সাথে আছি, ঠিক আছে? এই যে ভাই অন্তত শোনেন, আমি বলি, এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাইতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার
আয়াতুল কুরসি ঘোষিত এটা জিনিসটা, ঠিক আছে? যত বড় জিন আসুক না কেন ভাই, আয়াতুল কুরসির উপরে তো কিছু নাই ভাই, কোরআনের উপরে তো কিছু নেই, এটা তো বিলিভ করেন মুসলমান হিসেবে। যদি কিছু হয় ভাই, আপনি আমার এটা ধরেন ভাই, ঠিক আছে? খালি আমার আটটা ধরেন ভাই, ঠিক আছে? কিচ্ছু হইব না, ঠিক আছে? আপনি হাঁটেন এদিকে, ইনশাল্লাহ কিছু হইব না। তা আপনি এখানে যাই, এখানে বই একটু স্টোরিটা বলবেন এই জায়গাটা, ঠিক আছে? ওখানে এই স্টোরিটা এখানে যে মেয়ে, এই যে মহিলা এবং এটা ওনার বাচ্চাটা যে সুইসাইড করছে, ঠিক আছে? এই ঘটনাটা বলবেন জাস্ট। ওখানে গাছটা কোন জায়গায় ভাই? এই গাছটা তো অনেক দূরে ওই পুকুরের পাড়ে, একটা পুকুর আছে, পুকুরে ওকে গোসল করেন, গোসল করে না তাই? আর পুকুরটা এখন পচা কচুরিপানা হয়ে রয়েছে, হ্যাঁ, যে কেউ গোসল করে না। যদি কেউ নাম তো গোসল করতে, একটু তাহলে সাইলেন্ট থাকেন। ভাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে ভাই। ফেরদৌস হাসান ভাই কমেন্ট পড়েন ভাই, কমেন্ট পড়বো কি? সাউন্ড পাচ্ছেন? সামনে থেকে একটু কমেন্ট করেন আপনারা, তাহলে বুঝতে পারবো যে আপনারা শুনতেছেন কিছু। হ্যাঁ আশিক ভাই, ইয়া শুভ ভাই, আপনি জাস্ট এই জায়গায় বসে স্টোরিটা বলেন, তারপর আমরা ওই জায়গাটায় যাই, যে আসলে ওই মহিলাটা এবং বাচ্চাটা কেন সুইসাইড করছিল। ভাই বাচ্চাটা হলে গিয়া সবাই বলতো যে এটা আমাদের জিনের বাচ্চা। জিনের বাচ্চা, হ্যাঁ তো এটা জানাজানি হওয়ার পরে হ্যাঁ আমাদের জায়গায় হুজুর আছে, হ্যাঁ তো যা বলে তাকে, হ্যাঁ তো উনি আর কি সব বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ উনি আসছিল, আসার পরে জিনটা ক্ষেত্রা জায়গা হ্যাঁ তার সাথে করছে কি জানো তাবিজ টাবিজ দিয়া। হ্যাঁ, তো তারপরে জিনটা ক্ষেত্রা যাওয়ার পরে জিনটা একটু নাকি জোরে বলেন। হ্যাঁ ভাই, জিনটা নাকি বলছে যে হুম ওরে তোমরা যদি আমাকে ছাড়াইতে চাও হুম তাহলে ওরে মারা ফেলাম। তো হুম। এরকম অনেকেই ভাবছে যে জিনটা চলে গেছে, তো হঠাৎ একদিন ভাই এটা এই যে গাছের সাথে ভাই বাচ্চাটা সহ, সহ ভাই বাচ্চাটা সহ বাচ্চারা মারছে এবং নিজেও এখানে হ্যাঁ কি আত্মহত্যা। মর্মান্তিক ঘটনা ভাই, এটা ঘটনা এখানে এখনো ওই যে রাকিব যে বললো ওই মেয়ের কণ্ঠ, এবং আমরা মেয়ের কণ্ঠ এখানে শুনতে, আমরা শুনতে পাই ভাই। এই কারণেই নাকি সবাই হ্যাঁ, বেশিরভাগ আবার এখানে আসে না, এই আবার ঘটনাটাই ভাই বলছেন। অনেক রাত যখন হয় না ভাই, যে দেখে কি কেউ পুকুরে যেখানে গোসল করতেছে ডুবাই হ্যাঁ আছে, আচ্ছা, এরকম scene ভাই অনেক এখন ঘটনা ঘটে একটু ভাই। সাইলেন্ট থাকি আমরা, একটু আপনি আমি একটু শব্দটা, আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শব্দটা শোনার চেষ্টা করেন এখানে। আস্তে আস্তে সামনে, ভাই পুকুরটা নিয়ে সামনে ভাই, এদিকে এই সামনেই পুকুরটা, সামনে পুকুর। শব্দটা আপনারা পাচ্ছেন? এই যে, কেউ ওই পুকুরে গোসল করে না। বিশাল পুকুর ভাই। পুকুরটা দেখেন, হায় হায় রে। ভাই, এটা অনেক আগের হিন্দুরা যখন এদিকে বসবাস করতো না, হ্যাঁ অনেক অনেক কাল আগের কার পুকুরে, পুকুরটা অনেক ছোট ছিল, অনেক হ্যাঁ। ছোট ছিল ভাই, ধরেন 5% জমির ভিতরে ছিল, এখন পুকুরটা প্রায় 30% জমি নিয়ে ছড়াইছে। অটোমেটিক্যালি হ্যাঁ ভাই, এটা সেচা যায় না ওরে ভাই, ভাই, এটা যত মেশিন শব্দগুলো আসতেছে এই যে ভাই, একদম কাছ থেকে ভাই, আপনারা শব্দ পাচ্ছেন? ভাই, আপনি যত ভিতরে যাবেন হুম, জঙ্গল কিন্তু তত গভীর। গভীর হবে। হ্যাঁ, ওই তত গাছটা গভীর। কোনটা ভাই? গাছটা ওই পুকুরের ওই পারে ভাই, গাছটা ওই তো ওটা পারে। তো এখন যাওয়া পসিবল না, এখন পসিবল? ভাই বুঝতে তো পারছেন, বুঝতেছি ভাই, রাকিব ভাই অবস্থাটা খারাপ তো বুঝতে পারতেছি আসলে। ছোট্টবেলায় এর মতো এখন তেমন কিছু দেখা যায় না। জি ভাই, যায় অনেক সময় ভাই, এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এখানে তারা রিয়েল এক্সপিরিয়েন্স, তাদের মুভমেন্ট দেখে আপনারা বুঝতেছেন না ভাই, তারা তো ভাই আমাদের কোনো লোক না বা কিছু না, তারা হলো ভাই এখানকার মানুষ। একটু সাইলেন্ট থাকি, ওই শব্দটা সবাই শুনাই। এটাও কিন্তু একটা কবর ভাই। এই কবরস্থান না? হ্যাঁ, এই যে এটা অনেক পুরানা কবর, এই পুরা হুম। জঙ্গলটাই কবর, এই কারণে কেউ এই জঙ্গলে ভাই বসবাস একটু করতে চায় না। সাইলেন্ট থাকি, একটু শব্দটা শোনানোর চেষ্টা করি। ওই কান্না, কান্নার শব্দ শব্দ পান ভাই, ভাই, স্পষ্ট। স্পষ্ট শব্দ। হ্যাঁ, আপনারা কি পাচ্ছেন? আমার আমার পুরো শরীরের লোম কাটা দিয়ে উঠছে, এই যে দেখেন শুভ ভাই শরীরে লোম পুরো কাটা দিয়ে উঠছে, দেখেন এই যে, কান্নার শব্দটা যখন কানে আসে না, দেখেন তখন পুরো লোম কিন্তু একদম দাঁড়াই গেছে ভাই। কি পরিমাণ ভয়ের অনুভূতি আসলে এরকমের একটা ফিলিংস আসে, আপনারা সেটা মানে কাছ থেকে যদি না দেখেন তাহলে বুঝবেন না জিনিসটা।
এদিক থেকে শক্ত মনে হচ্ছে সাঁতার কাটতেছে, তাই না? ভাই ওই দেখে আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বাঁশঝাড়ে ভাই, এই বাঁশঝাড়টা থেকে শব্দ হচ্ছে ভাই, এই বাঁশঝাড়টা দিয়ে। ভাই আপনি আমার কাছে আছেন, কিচ্ছু হইব না ভাই, আপনি সাথে আছেন, আমি সাথে আছি ভাই। আমি একমাত্র ভয় পাইবে আল্লাহরে ভাই, দুনিয়ায় আল্লাহর উপরে কেউ নাই ভাই। যদি মরণ আসে তাইলে আজরাইল নিয়ে আসবো। আমরা পৃথিবীর ভিতরে আমি বলি শোনেন, আপনারা আমি আজকে একটা রুল শিখাই দিই, সেটা হইতেছে মানে পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা জাতি সৃষ্টি করছে, সেটা হচ্ছে মানুষ আর জিন। দুইটা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। এবং প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা একটা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে রাখছে, আপনার মানুষের ভিতরেও আছে। আপনি যখন কোনো কিছু দেখে ভয় পাইবেন, ধরেন আপনি একটা বিড়ালকে দেখায় যদি আপনি ভয় পান, বা একটা কুকুর আপনার যখন মানে কি বলে শব্দটা আবারও হ্যাঁ ভাই, শব্দটা আবার আসতেছে। ভাই আপনারা বোধহয় শুনতে পাইতেছেন ভাই, হ্যাঁ ওই দিক পাইতেছে ভাই, শব্দটা আবার ওই দিক থেকে আছে, চতুর্দিকে করতে আছে ভাই, শব্দ পাচ্ছেন? করতে আছে ভাই। আচ্ছা আপনি আসেন, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা সুপার ন্যাচারাল, ওখানেও কবর না ভাই, ওই যে কবরস্থান, এদিকে সবই কবরস্থান ভাই। এখানে কোন কোন মানুষের কবর এটার আসলে কেউই জানে না, কেউ জানে না যে এত কবর এখানে কোন মানুষের কবর। হ্যাঁ আপনার কথা মানুষ সৃষ্টি, হ্যাঁ জিন। তারপর যে ঘটনাটা, যে মানুষ আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদেরকে বলতেছি, এই যে শুভ ভাই আছেন, আপনি এটা শিখা রাখেন, সেটা হইতেছে যে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা সুপার ন্যাচারাল একটা শক্তি দিয়ে রাখছে। ধরেন আপনি যদি একটা মাছ ধরতে যান, ওর কিন্তু একটা কাঁটা আছে, ও যখন আপনার কাঁটা দিবে তখন কিন্তু ওরা ছাইড়ে দিয়ে দেবে, কিন্তু ও কিন্তু ছোট, কিন্তু আপনি যদি কাঁটার আঘাতটা সহ্য করে ওরা ধরতে পারেন, তাহলে কিন্তু ওর যাওয়ার মতো সাধ্য নেই, তখন কিন্তু ওর সাধ্য আপনার পেটে যাইবে, এছাড়া কিছু না। আর আমাদের মানুষেরও জিনের একটা ক্ষমতা হলো, ও যখন আপনার ভয় দেখাইবে, ওর পাওয়ার হইলো আপনার ভয় দেখানো। হ্যাঁ যখন ভয় দেখাইবো তখন যদি আপনি ভয় পান, তখন ওর শক্তিটা আরো দ্বিগুণ হয়। যদি আপনি ভয় না পান, তাহলে ওর শক্তি বলতে কিছুই থাকে না, তখন ও আপনারে ভয় পাইয়া ও আপনার থেকে পালানোর চেষ্টা করবে। আর যদি আপনি ওর একবার নজরবন্দি করতে পারেন, মানে একবার যদি দেখেন এবং চোখের পলক না ফালান, ঠিক আছে, তখন কিন্তু ও নজরবন্দি হয়ে যায়, তখন আর ও যাইতে পারে না যতক্ষণ আপনি চোখের পলক না ফালাইবেন। আর একবার নজরবন্দি হয়ে গেলে ও ভয় পাইবো যে ও কেমনে পালাইবো, ঠিক আছে। এই জিনিসগুলো মানে যদি নিজের ভিতরে ইয়া রাখেন, তখন বুঝবেন যে পৃথিবীতে মানুষের উপরে কিছুই না। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এই যে শব্দটা ভাই, মনে ভয় নাই, সে মানুষই না ভাই। হ্যাঁ ভয় তো সবারই আছে ভাই, কম বা বেশি ভাই। এই যে বাস এগুলো সবই কবরস্থানে দিকে না ভাই, কবর ভাই, এই জায়গায় দেখেন পুরো জায়গাটা আপনারা দেখেন। আমি জানি না আপনারা ভয়ের অনুভূতি কতটুকু পাচ্ছেন, আপনি জানি না ভাই। লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই লোকমান ভাই। যারা কমেন্ট করতেছেন লাইভটা একটু শেয়ার করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর রাকিব ওদেরকে আমরা রাইখে আসছি ওই জায়গাতে, কেন ওরা ওই লোকালয়ের কাছাকাছি, কেন যে ওরা ওখানে আছে, যেহেতু ওরা ভয় পায় বেশি, এই কারণে। এই যে এখানে কবর আছে অনেকগুলো, এই যে দেখেন কবরের চিহ্নটা কিন্তু দেখা যাইতেছে ভাই, এই যে কবর দেখেন, ওই যে এই যে কবরের চিহ্ন দেখা যায় দেখেন ভাই। মেয়েটার শব্দ আসতেছে, হ্যাঁ এই কবর কিন্তু পরিষ্কার করতে আসছিল, এই যে দেখেন, আর পরিষ্কার করে সবাই চলে যেতে হয়েছে। এই জায়গায় সহজে কেউ দিনের বেলাও আসে না ভাই। সাউন্ডটা আবার আসতেছে ভাই। হ্যাঁ ভাই। তাজউদ্দিন কাতার থেকে ভাই, থ্যাংক ইউ। মোর্শেদ খান হাই হ্যালো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। চেষ্টা করতেছে ভাই, দোয়া দরুদ করেন। একটা জিনিস দেখে আপনাদের, এটা হচ্ছে একটা গাব গাছ। এই যে গাছটা দেখেন, এটা একটা গাব গাছ। একটা গাব গাছ কত বয়স হইলে এত বড় হয়? এত বড় গাব গাছ কেউ জীবনে দেখছেন কিনা আমি জানি না, আর এরকমের মোটা হয়। তো তাইলে বুঝেন এটা কত পুরনো হইতে পারে এই বাড়িটা, ঠিক আছে। এই যে গাব গাছটা দেখেন, হ্যাঁ অনেক বড়, কিন্তু অনেক উঁচু। ভাই ওদিকে কি জানি বসে ভাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভয়ঙ্কর লাইভ, লিটন আহমেদ। হ্যাঁ ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু শেয়ার মারবেন, সবার কাছে বিশেষ অনুরোধ। এটা কিন্তু মোস্ট একটা ডেঞ্জারাস জায়গায় আছি আজকে। এই ওই যে ভাই আমাদের চতুর্দিক দিয়ে ঘিরে আছে হ্যাঁ ভাই। ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ডাকটা ভাই
ভাই ভাই শুভ ভাই একটা জিনিস দেখে আপনারা দেখে যান ভাই। আপনারা সবাই দেখেন লাইভের মধ্যে যারা দেখ, ওই শব্দ পাচ্ছেন, ওই যে ভাই দূরে দেখা যায় কিছু একটা ছায়ার মতো দাঁড়ানো, ওই যে দেখেন, ওই যে ওই যে দেখেন, ওই কেমন মুখটা কেমন ভয়ঙ্কর দেখা যাইতেছে, শব্দটা করতেছে কি ভাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহান। ভাই আমাকে গায়ে ঢিল মারতাছে ভাই, ভাই প্লিজ ভাই। এখন ভাই আপনি ভয় পাইন না, আপনি আমারে ধরে দাঁড়ান ভাই, কিছু হইব না। বিড়াল ডাকতেছে, শোনো এই বাঁশঝাড়ের উপর, ওই বাঁশঝাড়ের উপর থেকে কিন্তু ভাই দিতেছে ভাই, চতুর্দিক থেকে চতুর্দিক থেকে শব্দ করতেছে, এটা তো আমিও পাচ্ছি ভাই। চেষ্টা করতেছে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শব্দটা ভাই কি ডেঞ্জারাস ভাই, তাই না ভাই? শাহাদাত হোসেন ভাই আপনার কণ্ঠটা অসাধারণ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ শাহাদাত ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগার কারণে আমরা চেষ্টা করি আসলে লাইভ। মাথার উপরে কিছু উঠতেছে ভাই, এদিকে আসেন তো ভাই শুভ ভাই। ভাই আমি আপনার সাথে আছি, আপনারা কিছু করতে পারবো না, আমি গ্যারান্টি দিলাম ভাই, আপনি আমার সাথে আসেন। এর থেকে ভাই ডেঞ্জারের জায়গায় গেছি ভাই, সাপের কামড় খাইছি ভাই, ইনশাল্লাহ কিছু হয় না, ঠিক আছে? এটা আমাদের আদি পুরুষের কবর ছিল এই জায়গায়, এই যে ভাই, এই যে এটা এখানে আদি পুরুষের কবর ছিল এই জায়গায়। ওই যে কবর ভাঙার একটা চিহ্ন আছে তাই না? ওই যে ওই জায়গাটা না, এই যে কবরের চিহ্ন ভাই, আপনারা যারা দেখতেছেন এগুলো পুরো কবরস্থান, এবং কত 100 বছরের কবরস্থান, যার কোনো অস্তিত্ব বলতে কার কোনো ঠিক ঠিকানা না, মানে কার কবর এটা কেউই বলতে পারে না। এখানে দাদা দাদির কাছে যখন জিজ্ঞেস তারা বলছে যে আমরা জানি না। শোয় পিছন থেকে কিছু একটা গেছে ভাই, বুঝছেন? ওদিক থেকে কিছু একটা গেছে, রাতে শব্দ পাইছি যে দৌড় দিছে। এমডি পারভেজ হোসেন, আমি নরসিংদী থেকে দেখতেছি, কি আমার কমেন্ট করেন। আচ্ছা আপনারা কেহ কি আছেন? এদিক থেকে শব্দটা আসতেছে, এদিক থেকে আবার শব্দটা পাচ্ছি, পুরো বাঁশ ঝাড়, পুরো অন্ধকার যায় ভাই, ভিতরে কিন্তু আরো গভীর জঙ্গল, ভয়ানক জঙ্গল। শুভ ভাই শরীর বন্ধ করে দিছি, সমস্যা নেই। এমডি জামির আলী, হাই হ্যালো। বন্ধ করেই তো ভাই নিয়ে আসছি ভাই, নাইলে কি আমি নিয়ে আসতাম তাই? ভাই আমি আপনি শুভ ভাই আসলে ভয়ের কারণে স্টোরিটা পুরো ক্লিয়ার করতে পারেন, আমি একটু ঘটনাটা আপনাদের বলি। শব্দগুলো করতেছে কি ভাই, পুরো শরীর কাইপে ওঠে, ওই যে মনে হচ্ছে বম ফুটাইতেছে এরকম। নীলকুঠিরের কথা মনে আছে ভাই? ফিরোজ কবির ভাই, মনে থাকবো না কেন, আপনাদের মনে আছে ভাই, দেখা ভালোবাসা অবিরাম। ফিরোজ কবির ভাই, ভাই এই কি জানি পড়লো ভাই, ঢিল মারতাছে ভাই আমাদের ভাই। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই আশেপাশে আছে ভাই, আশেপাশে আছে, বুঝতেছি ও আমাদের আশেপাশে আছে, খুব কাছাকাছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ জিন শয়তান, আমাদের আশেপাশে আসবি না। ওই যে ভাই, ওই যে ভাই গাছগুলো সব ভাঙতাছে ভাই, সব ভাঙতাছে গাছগুলো ভাই। শব্দ আসতেছে, সব ভাঙা চুরে নিতেছে। আপনি মাসুদ, হ্যাঁ ভাই কি অবস্থা, ভালো আছেন ভাই? ভালো, আপনি কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন কিনা সেটা জানান ভাই। শরীয়তপুরের দিকে কেউ আছেন কিনা একটু কমেন্ট করেন তো ভাই। আমরা হচ্ছে এই পাশটাতে যাই না ভাই, আমরা তো পথ গোলায় ফেলাই। হ্যাঁ পথ গুলাই ফেলাইতেছে, আমি দেখতেছি বিষয়টা, বুঝছেন? আমরা একটু ওই পাশটাতে যাই, রাকিব ওদেরকে একটু দেখি ওরা কি অবস্থায় আছে ওই জায়গায়। হ্যাঁ ওদেরকে নিয়েও তো আমাদের মুভ করতে হবে, যেহেতু আপনাদের জায়গাটা দেখানোর জন্য আসছি। ওই দেখেন আপনাদের ফিলটা কি আসে একটু কমেন্টে জানো। মাসুদ, হ্যাঁ ভাই আপনার কণ্ঠটা ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। আমি টঙ্গী থেকে মামুন খান, থ্যাংক ইউ ভাই। আপনি আপনার সাথে এমডি পারভেজ, থ্যাংক ইউ পারভেজ। আমি কলকাতা থেকে এমডি জামির আলী, থ্যাংক ইউ জামির আলী ভাই, ভালোবাসা অবিরাম। এমডি লোকমান, কিছু হবে না ইনশাল্লাহ ভাই, আমি সাথে আছি, আল্লাহকে ভয় করি আর কিছু না। জিন শয়তানের বাচ্চা কি করতে পারবে, ওরা তো শয়তানের জাত, বুঝেন না? ওরা আমাদের কি করবে?
তো আমরা একটু রাকিব ওদেরকে দেখে আসি ওরা কি অবস্থায় আছে। তো রাকিবের কিন্তু এই জায়গায় একটা আসার দিছে, আমরা এখানে দাঁড়ানো ছিলাম, এই জায়গায় ওরে ওইখানে ধরে আসার দিছে, আমরা কথা বলতেছিলাম এখান থেকে ধরে ওরা ওই জায়গায় একটা, মানে আমি চোখের পলকে দেখলাম ওরা যে একটা আসার মারলো, ঠিক আছে, মনে হলো যেন ওরে মানে পাইলে মাইরা ফেলাইতে পারতো আর কি, এরকম একলা পাইলে। ও খুব ক্ষিপ্ত হয়ে গেছে। তবে আমার মনে হয় একটা জিনিস ফিল হয়েছে, একটা গাছ ছিল, হ্যাঁ এই যে এই জায়গায় এই গাছটাই মানে গলায় ধরে দিছিল, গলায় ধরে দিছে বাচ্চাটার সময়। বাচ্চা সহ এই জায়গাতে। সেই ভয়ানক দৃশ্যের কথা আমি দেখি নাই, তারপরে ভাই আমাদের যে জেনারেশন ময়মুরবি তাদের কাছে শুনছেন, তারা সব সময় আমাদের বলতো ভাই এই জঙ্গলে তোমরা কখনোই একা যাইবা না, কিংবা যে কোনো প্রয়োজনীয় যদি যাও তাহলে কাউরের সাথে নিয়ে যাইবা। এই জায়গাটা আলিম আব্দুল লন্ডন থেকে পুরোটাই থ্যাংক ইউ। ভাই। হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। আর এদিকে এত জঙ্গল ভাই, এদিকে গাছও সহজে কাটে না ভাই, কেউ তা তো গাছ দেখতেই কাটে না পাচ্ছি ভাই। যে গাছপালা যে কিরকম বন জঙ্গল হয়ে আছে পুরোটা। তো আমরা আসলে রাকিবের ওই জায়গাটায় যাইয়া দেখি ওরা কি অবস্থায় আছে। এদিকে কবর ভাই, এগুলা সবই কবর, কি আর বলবো। আমি আপনার সাথে লাইভ করতেছি, আসেন ভাই। আমি দুবাই থেকে দেখতেছি, থ্যাংক ইউ। যে যেখান থেকে, আমি ঢাকা মিরপুর থেকে দেখতেছি, বাদল থ্যাংক ইউ বাদল। কিন্তু ক্রমশ বাড়তেছে ভাই, আমাদের চতুর্দিক দিয়ে ঘিরে লাগতেছে ভাই। হ্যাঁ এটি যারা হেডফোন দিয়ে সাউন্ডটা শুনবো ভাই তাদের ফিল্ড। তিল মারতেছে ভাই। আপনি আমার সাথে আসেন ভাই, এদিকে এই আসেন। জায়গা থেকে আমি একটু রাকিবের ওই কাজটাতে যাবো, চলেন ওদের কাছে। আপনি আমার সামনে যান, সামনে যান, পিছনে যাই কেন, সামনে যান। হ্যাঁ রাকিবরে নিয়ে যাইতে হবে এখান থেকে, বুঝছেন। ও বাবা, হাঁটা যাইতেছে না আসলে, খুবই খারাপ এদিকের অবস্থাটা। ভাই হয়েছে হয়েছে ভাই, ভাই আমরা এদিক থেকে যাই ভাই, যাবো যাবো যাবো, চলেন ভাই। ভাই ওঠেন, ওঠেন। আশিক ভাই ওরে ধরেন, ওরে নিয়ে চলেন। তো আসলে খুব খারাপ অবস্থা। আজকের মতো এদিক থেকে বিদায় নিই, ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে আবার জানাবো। ওরে নিয়ে এদিক থেকে এখন যাইতে হবে। তো মোটামুটি জঙ্গল তো ভাই, এরিয়া থেকে যাইতে খবর হয়ে যায়। আসলে আপনাদের জন্য পুরো জায়গাটা দেখাইলাম লাইফের রিস্ক নিয়ে। তো রাকিব মোটামুটি ভালোই অসুস্থ হয়ে গেছে। ধরেন ভাই আশিক ভাই। শক্তিশালী সুযোগ। একসাথে সবাই একসাথে যাই। হ্যাঁ। জঙ্গলে তুমি গেলে তো সময় লাগবে। তো লাইভটা এখানে এন্ডিং করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে পরে। আজকে তো বিদায় নিই, আল্লাহ হাফেজ।